আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 8-এর অনুশীলনী 2.1-এর 2 নাম্বার যে অঙ্কটা আছে এবং 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে একটি প্রশ্নটা পড়ে নিচ্ছি। বলা আছে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় মানে 2375 টাকায় বিক্রি করায় তার 5% কী হলো? ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে আমাদের প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নের মধ্যেই সকল ইনফরমেশন বা তথ্য দেওয়া থাকে। এখানে কি কি দেওয়া আছে? প্রথম বলা আছে এই যে দোকানদারটা আছে সেই যখন 2375 টাকায় ডালটাকে বিক্রি করে তখন তার 5% কী হলো? ক্ষতি হলো। এবং বলা আছে কত টাকায় বিক্রয় করলে সেটা 6% লাভ হবে, অর্থাৎ 6% লাভ করতে হলে ওই দোকানদারকে কত টাকায় বিক্রি করতে হবে সেটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা সমাধানটা আসলে কিভাবে করব? আমরা এখানে এই যে 5% ক্ষতি হলো তার জন্য বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা আসলে এই 5% ক্ষতিতে ওই যে জিনিসটা পণ্যটা তার ক্রয় মূল্য কত হলো সেটা আমরা প্রথমে বের করব। আচ্ছা, এরপর সমাধান আমরা সুন্দর করে করে নিচ্ছি। সমাধান লিখব এখানে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 5 টাকা। আমরা জানি কেন মাইনাসটা হলো, কারণ ক্ষতি হয়েছে। এখানে কি লাভ হয়নি, লাভ হলে যোগ হয়, ক্ষতি হলে কী হয়? মাইনাস হয়। তাহলে এখানে কত হবে? এখানে আমরা লিখতে পারি যে 95 টাকা কী হয়েছে? তার বিক্রয় মূল্য হয়েছে। আচ্ছা, আমি একটু ভুলে ফেলছিলাম, যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্যটা আগে লিখবো, আমরা ক্রয় মূল্যটা বের করব। ঠিক আছে, তাহলে এখানে লিখব যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই যে আমরা একটু আগে পেয়েছি এখান থেকে আমরা বের করেছি। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? কম হবে, তাই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এত টাকা। সুতরাং বিক্রয় মূল্য এই যে এখানে দেওয়াই আছে 375 টাকা। ঠিক আছে, তাহলে কি হবে? লিখে দেব বিক্রয় মূল্য 375 টাকা হলে কত হবে? এখানে যেহেতু বেশি হয়ে যাবে গুণ উপরে চলে যাবে, 375 টাকা। আর নিচে কি আছে? নিচে আছে 95 টাকা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে কি করতে পারি? এখানে আমাদের দেখা যাচ্ছে কাটাকাটি করতে হবে। সেই কাটাকাটিটা আমরা কী করব? আমরা এটাকে 5 দিয়ে এবং এটাকে 5 দিয়ে কাটতে পারি। কেন 5 দিয়ে কাটতে হবে বুঝলাম কীভাবে আমি 5 দিয়ে কাটা যাবে, কারণ সংখ্যাটা শেষে কি আছে? 5 আছে। যদি কোনো একটি সংখ্যা শেষে 5 থেকে, তো মোটামুটি বলতে পারি আমরা, মোটামুটি আমরা সবসময় বলতে পারি যে কী হবে? অবশ্যই সেটা 5 দ্বারা বিভক্ত হবে। তাহলে 5 দিয়ে এটা কাটলে 5 একে 5 এবং এটাকে 19 লিখতে পারি। 19 দিয়ে 95, 19 ইন্টু 5 গুণ করলে 95 আসবে। ঠিক তেমনিভাবে 2375-কে কাটলে 4, এইটা আমাদের 4 5-এ হচ্ছে 20, সাথে থাকবে 3, তাহলে এখানে কত আছে? 37 আছে। তাহলে আমরা জানি 5 7 35, হাতের থাকবে কত? 2, 5 5 25, মানে 475 এখানে থেকে যাবে। এখন আমরা কী করতে পারি? আমরা সরাসরি এই 19কে দিয়ে এই 475-কে কাটতে পারি 25 দিয়ে। ঠিক আছে, 25 ইন্টু 19 গুণ করলে কত আসবে? 475। তাহলে 25 এবং 100 গুণ করলে কত হয়ে যাবে? আমাদের এখানে 2500 টাকা। ঠিক আছে, তার মানে যখন এই যে বিক্রেতা ছিল দোকানদার, সে ওই পণ্যটা 2500 টাকা দিয়ে কিনেছিল, যা তিনি বিক্রি করে কী করছিল? তিনি বিক্রি করেছিল 775 টাকা, যার কারণে কী হয়েছিল? এখানে 5% ক্ষতি হয়েছিল। এখন আমাকে কী করতে হবে? আমাকে 6% লাভের জন্য বিক্রয় মূল্যটা কী করতে হবে? বের করতে হবে। এই যে আমি অলরেডি কী পেয়েছি? ক্রয় মূল্যটা পেয়েছি। এই দোকানদার তো কী করেছিল? এই দামই কিনেছিল, তার তো দামটা এটাই রয়ে গেল, তার ক্রয় মূল্য কত ছিল ওই পণ্যটার? 2500 টাকা। তা আমরা লিখবো আবার, এখন আমরা 6%-এর জন্য 6% লাভের জন্য বিক্রয় মূল্য বের করব। 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 টাকা। যেহেতু লাভ, তাহলে কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে এত টাকা মানে কত? 106 টাকা। তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে বলা আছে। তা
আমরা কী করবো, বিক্রয় মূল্য বের করবো। কীভাবে বিক্রয় মূল্য বের করবো? বিক্রয় মূল্য যেহেতু বের করবো, আমরা বিক্রয় মূল্যটাকে ডান পাশে রাখবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, আমরা কিছুক্ষণ আগেই বের করেছি। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 বাই কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? ওই যে 2500 টাকাতে সেই লোকটা কিনেছিল। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা হলে কত হবে? ওপরে গুণ হয়ে যাবে 2500 টাকা, নিচে কত? 100 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 106 আছে এবং কি আছে নিচে, উপরে 2500 এবং নিচে কি 100 আছে। এটা হচ্ছে টাকা। এখন আমি যদি এই 100কে দিয়ে যদি 2500 কেটে ফেলি, তাহলে এই দুইটা শূন্য কাটাকাটি চলে যাবে, থাকবে কত? এখানে 25 থেকে যাবে। তাহলে 25 আর 106 গুণ করলে হয়ে যাবে 2650 টাকা। ঠিক আছে, তাহলে ওই ব্যক্তি যদি 6% লাভ করতে চায়, 6% লাভ করতে হলে তাকে অবশ্যই 2650 টাকা কী করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 2650 টাকা। ঠিক আছে, এখন 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি বলা আছে? প্রশ্নটা ভালো করে পড়ি। 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে যে ক্রেতা, যিনি ক্রেতা, কলা বিক্রেতা আর কি, মানে যিনি তখন কিনেছিলেন, তখন তিনি 30 টাকা দিয়ে 10টি দরে কলা কিনছিল এবং 15টি দরে কী করেছিল? কলা কিনেছিল। এই যে 10টি কলা যে ছিল, সেই কলার পরিমাণ এবং 15টা কলার পরিমাণ কী ছিল? সমান ছিল। এটা এখানে বলা আছে যে সমান সংখ্যক কলা ক্রয় করে, কী করে? সমান সংখ্যক কলা ক্রয় করে। তাহলে এখানে আমার প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে 10টি আছে, এখানে 15টি আছে, তাহলে কীভাবে জিনিসটা সমান হইলো? চিন্তা করার বিষয়টা সেটা হচ্ছে যে এখানে 30 টাকায় 10টি কলা কিনছে, কিন্তু কলা কিনছে সেই 10টি কেন, সেই 15টি কিনতে পারে, 20টি কিনতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই 10টি কলার দাম হচ্ছে 30 টাকা। সে 10টি বেশি কিনতে পারে, কম কিনতে পারে, সেটা আমরা জানি না। ঠিক তেমনিভাবে কী করেছে তিনি? 15টি কী করেছে? 30 টাকা ধরে 15টি কলা কিনছে। ঠিক আছে, তাহলে এই যে এটা যদি কলা বি হয়, এটা যদি কলা এ হয়, এ এবং বি এর সংখ্যা সমান, দাম 30 টাকা হইতে পারে, এখানে আমরা 10 টাকাতে 30টা পাচ্ছে, এখানে আবার 15টা 30 টাকা দিয়ে পাচ্ছে, দামের কম বেশি হতে পারে, কিন্তু তাদের সংখ্যাটা কী হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে ক্রয় করলে সবগুলো কলা কী করেছে? আবার সবগুলো কলা একত্রে করে ফেলছে, সবগুলো যতগুলো কলা কিনছিল সমান সংখ্যক কলা, মানে এ কিনছিল যতগুলো কলা, বি কিনছিল যতগুলো কলা, সবগুলোকে একত্রে করে 30 টাকায় 12টি দরে বিক্রি করছে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি করলো বিক্রেতা, সেটা আমাকে বের করতে হবে। আশা করি অঙ্কটা আমি বুঝাতে পেরেছি। আমরা সমাধান করব যে 10টি কলার মূল্য 30 টাকা, সুতরাং একটি কলার মূল্য 30 বাই কত? 10 টাকা বা কত? 3 টাকা। ঠিক আছে, আবার এই 15টি কলা কিনছে কত টাকা দিয়ে? 15টি কলার মূল্য কত? মূল্য হচ্ছে 30 টাকা, সুতরাং একটি কলার মূল্য 30 বাই 15 টাকা, মানে কত? 2 টাকা। ঠিক আছে, কেন আমরা এটা বের করলাম? কারণ আমরা জানি না কত সংখ্যক কলা সে কিনেছে। আমরা ধরে নিব যে হচ্ছে একটা এবং একটা, দুইটাকে একসাথে ধরে নিব যে তিনি একটা কলা কিনছে, এখান থেকে একটি কলা কিনছে। তাহলে 1 + 1 অর্থাৎ 2টি কলার, হ্যাঁ 2টি কলার মূল্য কত হবে? 3 + 2 = কত টাকা? এখানে 5 টাকা। এখন সবার মনে প্রশ্ন আসবে যে 2টি আপনি যোগ করলেন কোন দুঃখে? যোগ করলাম আমি এই দুঃখে, কারণ এখানে বলা আছে যে সমান সংখ্যক কলা। ঠিক আছে, এবং কী করেছেন? তিনি হচ্ছে সবগুলো কলা একত্রে করে তিনি 30 টাকায় 12টি দরে বিক্রি করছেন। এখন এই 10 টাকার যে কলার জাত, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে দুইটা তো আলাদা হয়ে আছে, এটাকে আমাকে একত্রে বিক্রি করতে হবে। কারণ কি, এখানে সবগুলো কলা কী করেছিল তিনি? 30 টাকায় 12 দরে বিক্রি করছেন। ঠিক আছে, তাই এই জন্য কী করেছি আমরা? এখান থেকে 10 টাকার যে কলা আছিল, এ নাম্বার যে কলা, সেই কলার একটা কলার দাম কত সেটা বের করেছি। এখানে বি কলার যে একটা কলার দাম কত সেটা বের করেছি। এখন এই একটা আর একটা কি, দুইটা তো একই, সমান সংখ্যক, এটা তো বলা ছিল সমান সংখ্যক। হ্যাঁ, তাহলে এখানে আমরা 1 + 1 অর্থাৎ 2টি কলার মূল্য বের করেছি।
3 + 2 = কত? 5। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার বলা আছে সবগুলো কলা মানে একত্রে দুইটা এ এবং বি একত্রে 30 টাকায় 12টি ধরে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। ঠিক আছে, 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত? 30/12 টাকা। সুতরাং এখানে আমরা কি দুইটি কলা কী করছিল? মূল্য ছিল, তাহলে আমরা দুইটি দিয়ে দিব যে দুইটি কলার বিক্রয় মূল্য কত? 30 × 2 কত? 12 টাকা। তাহলে আমি যদি এটাকে কাটি 2 দিয়ে, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে? 5 = কত টাকা? 5 টাকা। তার মানে তিনি যখন দুইটি কলা ক্রয় করছিলেন তখন তার খরচ হয়েছিল কত? 5 টাকা। তিনি যখন দুইটি কলা বিক্রি করলেন তখন তার খরচ কত? বিক্রি কত হলো? 5 টাকা। তাহলে তিনি যত টাকাতে কিনেছিলেন তিনি তত টাকা দিয়ে কী করেছেন? কলা দুইটা বিক্রি করেছেন। তার মানে কি হয়েছে? যেহেতু এইখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য পরস্পর সমান, সুতরাং কি হবে না? কোনো লাভ বা ক্ষতি হবে না। আশা করি বুঝতে পেরেছি। আমরা সম্মিলিত দুটি কলার ক্রয় মূল্য বের করেছি, যেটা 5 টাকা। ঠিক আছে, আর এখানে কত? দুটি কলার বিক্রয় মূল্য আমরা বের করেছি, সেটা কি? 5 টাকা। তার মানে কী হয় না? কোনো ধরনের লস হয়নি, আর কোনো লাভ ক্ষতিও হয়নি। এখানে আমরা মূল্য না দিয়ে আমরা এখানে ক্রয় মূল্য দিতে পারতাম, এখানে আমরা ক্রয় মূল্য দিতে পারতাম, এখানে কী দিতে পারতাম? আমরা ক্রয় মূল্য দিতে পারতাম। জিনিসটা সুন্দর হইতো। দ্যাটস ইট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমি এই সিরিজভাবে সামনে ভিডিওগুলো দিব। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।